বুকে ওড়না নেই, মুখটা উপুর করে শুয়ে আছে নীলিমা। পাশে কেউ একজন স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় তার। সাথে সাথেই ভয় পেয়ে ওঠে। চিৎকার দিতে চাইতেই রাজু নীলিমার গালটি হাত দিয়ে চেপে ধরে আর হাতটি সরিয়ে ঠোঁটে একটা কিস করে দৌড়ে চলে যায়। নীলিমা হাঁপাতে থাকে। কি হলো হঠাৎ সেটা বুঝে উঠতে পারছে না। সে বেশ অবাক হয় আর মনে মনে ভাবছে, জীবনে কখনো কোনো ছেলে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর আজ ভাইয়া কিনা আমাকে। ছি 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 ভাবতেই নিজের মাথা নিচু করে ফেলে। তারপর সে ওয়াশরুমের দিকে যায়। সন্ধ্যায় নীলিমা গোসল করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পরনে একটি সুন্দর শাড়ি, বেশ দারুণ লাগছে তাকে। কিন্তু রাজুর করা সেই পচা কাজটি যেন সে ভুলতে পারছে না। কিভাবে কেন রাজু ভাই এমনটা করলো? উনি তো গ্রামে থাকতে খুব ভালো ছিলেন, এখন শহরে এসে একদম নষ্ট হয়ে গেছে। সেসব ভাবতে ভাবতে রেগে যেন একদম লাল হয়ে আছে। এমন সময় রাজু এসে নীলিমার সামনে তার ঠোঁটগুলো মুছে আর বলে, তুমি আমার মেঝো চাচার মেয়ে নীলিমা না? নীলিমা মাথা নিচু করে বলল, আচ্ছা, তোমরা গ্রামের মেয়েগুলো এত সারের মতো চিল্লাও কেন? চিল্লাবো না তো কি করব? খারাপ ব্যবহারে কি কেউ চুপ করে থাকে? রাজু বলল, এত সুন্দর হয়ে গেছো, তার উপর শাড়িও পরেছো, বাহ, বেশ ভালো লাগছে তো তোমাকে। দেখেই তো আমি ফিদা। আই লাভ ইউ। কত মেয়েকে জীবনে এরকম সস্তা ফ্ল্যাট দিয়ে তার সাথে রাত কাটিয়েছেন? কি বলছো এসব? আমি জীবনে এই প্রথম কোনো মেয়ের ঠোঁটে কিস করলাম। আমি চাচাকে কালকেই বলবো আপনাকে বিয়ে করিয়ে দিতে। তাছাড়া আপনি তো। আমি কি? আমি জানতাম না যে শহরের মানুষ এতটা বেহায়া। কি বলছো তুমি? মনে হয় পাগলে পেয়েছে। নীলিমা বলল, আগে শুনেছিলাম শহরের মানুষ খুব খারাপ, কিন্তু আমি বিশ্বাস করিনি। তাছাড়া আমি জানতাম শহরের হাজার মানুষ খারাপ হলেও ভালো একজন আছে, আর সে হলো আমার চাচাতো ভাই। কিন্তু দেখি তার কাছেই আমি নিরাপদ নয়। ভুল করেছি আপনাদের বাসায় এসে। কালকেই চলে যাব আপনাদের বাসা থেকে। এই বলে কান্না করে দিল। রাজু বলল, প্লিজ নীলিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই ছোট্টবেলা থেকেই তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে এমন করিনি। আমি সকালে শুনেছি তুমি আসবে, শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ এত বছর পর তোমাকে দেখব। তাই তোমাকে দেখতে তোমার রুমে আসলাম। এসে তোমাকে জাগানোর জন্য তোমার কাছে গেলাম, গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কারণ তুমি একটা পরীর মতো সুন্দর। তাই তোমাকে কিস করে বসলাম। বোঝার চেষ্টা করো, যেও না তুমি। নীলিমা বলল, এখন আপনি আপনার রুমে গেলে মনে হয় ভালো হবে। যাচ্ছি, তার আগে তুমি কান্না থামাও প্লিজ। আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর আপনি কিনা কিস করে ফেললেন। আর কখনো করব না, প্লিজ এবার কান্না থামাও। লুচ্চা বেডা একটা। বলতে রাজু হেসে দিল, আর নীলিমা ধাক্কা দিয়ে সেখান থেকে রাজুকে ঠেলে দেয়। সকালে সবাই চা খাচ্ছে। রাজুর বাবা, মা, ছোট বোন আখি ও নীলিমা। রাজুর বাবা চায়ে চুমুক দিতে বলল, বাহ, ফাটাফাটি চা। আজকে চা কে করেছে? আখি বলল, বাবা, নীলিমা আপু বানিয়েছে। চাচি বলল, তুই কেন চা বানাতে গেলি মা? বাড়ির কাজের মেয়ে তো আছেই। নীলিমা বলল, ও মা, আমি বসে বসে খেতে পারবো না। কাজ যদি করতে না দাও, আমি এক্ষুনি ব্যাগ নিচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। আখি বলল, আমারও কিছু কাজের চাপ কমবে। তারপর সবাই হাসতে থাকে। বাবা বলল, ঠিক আছে মা, তুই যা যা করার কর, আমরা আর কিছু বলবো না। নীলিমা বলল, এই না হলো আমার বড় আব্বু। আচ্ছা বড় আব্বু, রাজু ভাইয়া নাস্তা করবে না? সেই নবাবজাদা তো 12টার আগে ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠে বের হবে, আবার রাত 12টায় আসবে। আমার কোনো কথার দাম দেয় না। তোর চাচার আহ্লাদে সে এমন হলো। চাচা বলল, আমার উপর কেন দোষ দিচ্ছ? আমি আর কত বলতাম। আখি বলল, সে এখনো বাচ্চা নাকি যে ঘরে থাকবে? বয়স হয়েছে, একটু তো আড্ডা দেবে বন্ধু বান্ধবের সাথে। নীলিমা বলল, আমি গিয়ে দেখি উঠে কিনা। চাচা বলল, শুধু শুধু যাবি? উঠবে না এত তাড়াতাড়ি, তবে এক জগ পানি নিয়ে গেলে হয়। সেখান থেকে রাজুর রুমের দিকে চলে যায়। নীলিমা রাজুর রুমে গিয়ে নাক টানতে টানতে ঘুমোতে দেখে। পানি মেরে দিল রাজুর মুখে। রাজু চোখ মেলে দেখে নীলিমা হাসছে। রাজু নীলিমাকে দেখেই অনেক রেগে যায়, কিন্তু নীলিমার হাসি দেখে সব রাগ তার হারিয়ে গেল। এক টানে নীলিমাকে রাজু তার বুকে টেনে নেয়। নীলিমা সরে গিয়ে বলল, সমস্যা কি আপনার? মন চাইলে স্পর্শ করেন কেন? মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? রাজু বলল, পানি মেরেছো কেন? তোমার এত সাহস কি করে হয়? নীলিমা বলল, সবাই নাস্তা করতে ডাকছে তাই। কটা বাজে তার কোনো হিসেব আছে? রাজু বলল, আমি এত সকাল সকাল উঠি না, আমি উঠবো সকাল 12টায়। নীলিমা বলল, এখন থেকে আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন 8টার পর কেউ ঘুমাতে পারবে না। কারো সমস্যা হলে বাসায় আসা লাগবে না, ফুটপাত আছে, ফুটপাতে ঘুমাবে। রাজু বলল, বা রে মহারানী, তুমি বললেই হবে নাকি? যাও তো এখান থেকে। এটা বলতেই নীলিমা বাকি একটু পানি মেরে সেখান থেকে দৌড় দেয়। পেছন পেছন রাজুও দৌড়ে চলে বের হয়ে গেল। রাজু বাবা মায়ের এখানে এসে বলল, বাবা, এটা কেমন কথা? মাত্র 9টা বাজে, তাতেই বিরক্ত শুরু হয়ে গেল।
আমি তো 12টা পর্যন্ত না ঘুমালে শরীর খারাপ করবে। নীলিমা বলল, আমি এই বাড়িতে যতদিন আছি ততদিন রাত 10টায় বাসার গেট বন্ধ হয়ে যাবে। 10টার 1 মিনিট পর কেউ আসলে ভেতরে ঢুকতে পারবে না। আর সকাল 8টার পর যে ঘুমে থাকবে তাকে পানি মারা হবে। আমি কি ঠিক বলেছি বড় আব্বু? বাবা বলল, মা, তুমি যা বলবে সেটাই হবে। আজ থেকে এই বাড়ি নীলিমা মামুনির কথা মতোই চলবে। রাজু বলল, এটা কেমন কথা মা? আমি তোমাদের ছেলে, আমার কথার কোনো দাম নেই। মা বলল, তো কি হয়েছে? নীলিমা মা কি আমাদের মেয়ে নয়? রাজু মনে মনে বলছে, চান্দু, রাতের কথা ভুলে গেছো মনে হয়। আমার সাথে লাগতে এসেছো না? তোমাকে আমি দেখেই নেব। তারপর রাগের দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে রাজু চলে যায়। নীলিমা তার রুমের ওয়াশরুমে ঢুকতে দেখে রাজু দৌড়ে গিয়ে বাহির থেকে দরজা লক করে দিল। নীলিমা ওয়াশরুমের ভিতর যত দরজা নক করছে কিন্তু রাজু খুলছে না, সে নাচছে। এমন সময় রাজু কেউ আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি নীলিমার রুমের দরজার পেছনে লুকিয়ে পড়ে। আর তার বাবা এসে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে দেখে নীলিমা ভেতরে চিৎকার করছে। তারপর বলল, কিরে, তোকে এটার ভেতরে কে আটকিয়েছে? এখানে কে এসেছে? নীলিমা বলল, আমি তো জানি না বড় আব্বু। তারপর তারা দুজনে খুঁজে আর দরজার ফাঁক দিয়ে দেখতেই রাজুর বাবা রাজুকে দেখে। আর রাজু বের হয়ে এসে বোকার মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বাবা বলল, কিরে, তুই এখানে কি করিস? তুই এই রুমে কেন এসেছিস? রাজু বলল, নীলিমা আমাকে পানি মেরেছে, তার প্রতিশোধ নিতে এসেছি। বাবা বলল, এটা কেমন প্রতিশোধ? ওয়াশরুমে আটকিয়ে রাখা, আর একটু লেট হলে তো দম বন্ধ হয়ে মারা যেত মেয়েটা। নীলিমা বলল, বড় আব্বু, আমি আগামীকাল সকালেই চলে যাব। বাবা বলল, গতকালকেই তো এসেছো, আর আগামীকাল চলে যাবে কেন? রাজু তার বাবার পেছনে গিয়ে কান ধরে ইশারায় সরি বলছে আর বলছে, তুমি যেও না প্লিজ। নীলিমা বলল, নতুনভাবে অ্যাডমিশন নিতে হবে কলেজে, তাই চলে যাব। বাবা বলল, তোর আর গ্রামে যাওয়া লাগবে না, আগামীকালকেই তুই এখানে কলেজে অ্যাডমিশন নিবি আর আমাদের বাসায় থেকে পড়াশোনা করবি। নীলিমা মাথা নিচু করে বলল, আপনি যেটা ভালো বোঝেন বড় আব্বু। বাবা বলল, এই রাজু, তোদের কলেজে আগামীকাল নিয়ে যাবি আর অ্যাডমিশন করিয়ে দিবি। রাজু বলল, ঠিক আছে বাবা। এরপর রাজুর বাবা চলে যায়। রাজু নীলিমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ডিয়ার ক্রাশ কাজিন, বাবার কথায় রাজি হওয়ার জন্য। নীলিমা বলল, লুচ্চা একটা, যখন তখন গায়ে পড়ে। রাজু বলল, কারণ তোমাকে খুব ভালোবাসি, আর সত্যি ভালোবাসি, আর সিরিয়াস এই ব্যাপারে। নীলিমা বলল, আহারে রোমিও, পারবে কি সেটা বড় আব্বু ও বড় আম্মুকে বলতে যে তুমি আমাকে বিয়ে করতে চাও? রাজু বলল, সে স্বপ্নই তো ছিল ছোটবেলা থেকে, আজ পূর্ণ হতে যাচ্ছে, চলো বাবা মায়ের কাছে। এই বলে টান দিতে দিতে নীলিমাকে নিয়ে যায়। নীলিমা তা দেখে বেশ চমকে যায়। আর এখানেই আমাদের গল্পের এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।